আসলে মাকে নিজের বান্ধবী মনে করাটা পৃথিবীর শ্রেষ্ঠতম বোকামির মধ্যে একটা পড়ে। আমি আমার মাকে বান্ধবী ভেবে যে ভুলটা করেছি, আপনারা সেটা করবেন না। মা আসলে মাই, এটা আমার মা একদম প্রমাণ করে দিছে। আমার মা সুন্দর মতো আজকে সকালবেলা আসে আমাকে বলল, কি ব্যাপার আম্মু, ইদানিং দেরি করে ঘুমাচ্ছ, দেরি করে উঠতেছো, টাইমলি খাবার খাও না। তা আমি মূলত যেহেতু নতুন একটা বিজনেস স্টার্ট করছি, সেহেতু আমি একটু মেন্টাল প্রেশারে আছি, অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে। এখন আমি মাকে বললাম যে মা, তেমন কিছু বিষয় না, আসলে নতুন একটা বিষয় নিয়ে ভাবতেছি। আমার মা আসলে যে এখানে উল্টা কেস ভেবে বসে থাকবে, আমার আলাদা জায়গায় একটা সম্পর্ক হয়েছে এটা মনে করবে, এটা আমি বুঝতে পারি নাই। সে আমাকে বলল যে ঠিক আছে মা, তুমি আমাকে বান্ধবী মনে করে সব বলতে পারো, তোমার যদি কাউকে পছন্দ থাকে আমাকে বলতে পারো, আমি তোমার বাপের সাথে কথা বলবো। আমি এইখানে ভাবলাম এই সুবর্ণ সুযোগ আজকে কাজে লাগাই দিতে হবে। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাইতে যায় আমি পড়ছি বিপদে। মাকে বান্ধবী ভাবলাম, মা পাশে আসে শুইল। মায়ের কাঁধে যায় মাথাটা দিয়ে বললাম, মা মনে মনে পছন্দ বলতে একজনকে ভালো লাগে। মা আরও আগ্রহ নিয়ে আমার মাথায় হাত বুলাইয়া বলল, ঠিক আছে বলো না, সমস্যা নেই। আমি বললাম, মা আমারই কলেজে পড়ে, ভাইয়া আসলে আমাদের মানে ওনার অনার্স শেষ হয়ে গেছে, আর আমি তো এবার অনার্স শেষ করব। এখন মা বলছে, আচ্ছা তাই নাকি, কি করে? আমি বললাম, মা ছেলে কিছু করে না, তার বাপের ভুসি ফিট এগুলোর দোকান আছে। মা বললো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমরাও মিডিল ক্লাস ফ্যামিলি, ওরাও মিডিল ক্লাস, খুব একটা বেশি প্রবলেম হবে না, তুমি করে খাইতে পারবা। তা মা ছেলে দেখতে কেমন? আমি আরও উৎসাহ নিয়ে ছেলের সাথে আমার একটা সেলফি ছিল, ওইটা দেখাই ফেলাইছি। মানে আসে না যে নিজের নিজের জন্য খাল কেটে নিজেই কুমির ডেকে আনা, এই ব্যাপারটা আমার সাথে হয়েছে আর কি। ছবি দেখানোর পর মা আমাকে বললো, তোমার বাপের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় দাও, তোমার বাপের সাথে আমি কথা বলবো। আর এখন বিয়ের আগে আমি তো বিয়ের কথা শুনে মানে আমার তো জীবন একেবারে মানে যা হয়েছে হয়েছে অবস্থা মনের আর কি। এরপর আব্বার সাথে কথা বলবে দেখে এই ভরসায় আমি আম্মাকে সুন্দর মতো আব্বার হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি। আম্মা যায় দেখছে, দেখে আসে এখন বাবাকে যে আধা ঘন্টার ভিতর কি বললো আমি জানি না। আব্বার ওইখান থেকে ডাক আসলো, আমি উস্কো খুস্কো চুল নিয়া মাথা মুথা নিয়া মানে এতই খুশি যে লাফাইয়া আব্বার ঘরে গেছি, লজ্জা পাচ্ছি। আব্বা বলছে, তোর মা যেটা বললো এটা ঘটনা কি সত্য? আমি বললাম, জি আব্বা। আব্বা বলল, জানলা দরজা বন্ধ বন্ধ, তুই কখনো মেইন গেটের বাইরে যাবি না, ব্যালকনিতে যাওয়াও তোর বন্ধ। আমি বললাম, কেন আব্বা, কী করছি? কয়, তুই লুকায় বিয়া শাদি করার প্ল্যান করতেছিস, তোর মাকে বলছিস। হ্যাঁ, মানে আমি বুঝলাম না কোথায় ছিল আমার পছন্দের কথা আর কোথায় চলে গেল তেল মশলা ঝাল ম্যাজিক মশলা লাগায় আমি নাকি লুকায় বিয়া করতে চাচ্ছি। সবার কোর্ট ম্যারেজ, আর কোর্টই চিনি না, ম্যারেজ করবো কোনতে? শুধু পছন্দের কথাটা মাকে বান্ধবী ভেবে বলছিলাম। এখন আমার জানালা বন্ধ, ব্যালকনি বন্ধ, সব বন্ধ, গেটও বন্ধ, সিনিও বন্ধ, এও আজকে ভেবায় না, বুঝতে পারছে? তো এই হয়েছে আমার কপাল। তাই মাকে কখনো বান্ধবী ভাবতে যাবেন না, যা করছি আমি করছি, আমার দেখে সতর্ক হন।